আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা রান্না করব ডিম দিয়ে মসুর ডালের তরকারি। ইয়াম্মি একটা তরকারি, চলেন আমরা রান্না করি। প্রথমে আমরা নিয়ে নিলাম এখানে পুঁই শাক কুচি করে, পেঁয়াজ, লবণ আর কাঁচামরিচ সুন্দর মতন মেখে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সুন্দর মতন ফার্স্টে আমরা ডিমগুলোকে ভেজে নিব। সুন্দর মতন করে আমরা ডিমগুলোকে এভাবে করে ভেজে নিলাম লাল ব্রাউন করে। এখন একটা প্লেটে তুলে নিলাম। এভাবে করে আমরা সকল ডিমগুলোকে ভেজে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আমরা লাল ব্রাউন করে নিব। এখন আমরা শুকনো মরিচটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দিব একটু সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি এখানে একটু ভাজা জিরা গুঁড়া। মশলাটাকে আমরা ভালো মতন একটু কষায় নিব একটু পানি দিয়ে। এদিকে আমরা মসুর ডালটা একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। এখন দিয়ে দিচ্ছি মসুর ডালটা। ডালটাকে সুন্দর মতন আমরা কষায় নেব। ডাল থেকে একটা ছিটছিট একটা আওয়াজ আসবে, তখন বুঝবেন আপনার ডাল ভাজাটা হয়ে গেছে। এখন ডাল সিদ্ধর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ। এখন দিয়ে দিচ্ছি ডিমগুলা, ভাজা ডিমগুলা সুন্দর মতন এরকম বিছায় বিছায় দিয়ে দিলাম। এখন একটু চেপে চেপে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে এখন দেখলাম সুন্দর পানিটা কমে গেছে, ডিমগুলোর মধ্যেও ঝোলটা ঢুকে গেছে। এভাবে আমাদের রান্না হয়ে গেল। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডিম দিয়ে মসুর ডালের তরকারি। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এটা ইজি একটা রেসিপি। বাসায় যদি কিছু না থাকে, ডিম আর ডাল দিয়ে এই মজাদার তরকারিটা রেডি করে আপনারা খেতে পারেন। সাদা ভাতের সাথে অনেক ভালো লাগবে। আর আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিবেন। থ্যাংক ইউ।